মাছের ডিমের কারি এভাবে করলে টেস্ট হবে দুর্দান্ত। তাহলে শুরু করি আমরা রেসিপিটা। এর জন্য 300 গ্রাম মাছের ডিমের মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, ধনের গুঁড়ো, গোলমরিচ পাউডার, কর্নফ্লাওয়ার, বেসন, আলু সেদ্ধ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গোটা গরম মশলা গুঁড়ো এবং পোস্ত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার সমস্ত কিছু মাখা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার প্যানের মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোল গোল শেপ করে মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দেবো এবং 3 থেকে 4 মিনিটের জন্য এক একটা পিঠ ভাজতে দেবো। একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টে গেলে অপর পিঠগুলো আমি ভেজে নেব একই রকম ভাবে। তোমরা দেখতে পাচ্ছ দুটো পিঠই আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব এবং তেল যেহেতু বেশি আছে তেলটা অনেকটা কমিয়ে দেব। 2 চামচ মতো তেল রেখে 1 চামচ জিরে আমি ফোড়ন দেব। জিরেটা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিটের জন্য নাড়তে থাকবো। এবার ডুমো করে কেটে রাখা একটা আলু দিয়ে দেবো এবং স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে এটাকে নাড়তে শুরু করে দেব। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে 60% আমি কুকড হতে দেবো। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো এবং আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কম আঁচে হতে দেবো। ঢাকনাটা খুলে নিয়ে আমি টমেটোগুলোকে ভালো করে খুন্তি দিয়ে স্ম্যাশ করে দেবো যাতে তেলের সাথে ভালো করে ভাজা হয়ে যায়। এবার 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে এটা নেড়ে ছেড়ে নেব। এরপর দেবো সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখবে তোমরা অলরেডি মশলা থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। ঠিক এই স্টেজে আমি 2 কাপ গরম জল দিয়ে দেব এবং জোর আঁচে এটা ফুটতে দেব। জোর আছে 2-3 মিনিট ফোটার পর আমি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য এটা হতে দেব। 5 থেকে 7 মিনিট ফুটে যাবার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরো 5-7 মিনিট কম আঁচে এটা হতে দেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর দেব স্বাদ মতো নুন এবং নেড়ে চেড়ে নিয়ে আরো কিছুক্ষণ আমি এটাকে হতে দেব। এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি যেটা স্বাদ বাড়াতে খুবই সাহায্য করে। এবার আবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং 1 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব এবং সবশেষে ফিনিশ করব একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা দিলে গন্ধটা যেরকম সুন্দর হয় সেরকম দেখতেও খুব ভালো লাগে। মশলার প্রত্যেকটা পরিমাপ তোমরা কিন্তু আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে আর এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে।